আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বিষধর সাপের নাম কি? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু সাপ দেখাতে চলেছি যেগুলা একবার কামড় দিলে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ইনল্যান্ড টাইপান। পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের ভিতর এইটা একটা। এটি পরাপর 100 জন মানুষকে কামড়ে মেরে ফেলার ক্ষমতা রাখে। তাহলে তো বুঝতেই পারছেন এটা কতটা ভয়ঙ্কর সাপ। নাম্বার 2, বেলচার সি স্নেক। এটি হলো একটি সামুদ্রিক সাপ এবং অত্যন্ত বিষাক্ত। এটার বিষ এতটাই মারাত্মক যে কামড় দেওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে না গেলে আপনার মৃত্যু অনিবার্য। তবে এই সাপটি আকারে কিছুটা ছোট। নাম্বার 3, ডুবজল তাইপান। এই সাপটি অস্ট্রেলিয়ায় অনেক বেশি দেখা যায় এবং এই সাপটি অস্ট্রেলিয়ার কিছু উপকূলে থাকে। এই সাপটি খুব দ্রুত এবং ভয়াবহ আক্রমণাত্মক। নাম্বার 4, ব্লু ক্রেট। এই সাপটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক বেশি পাওয়া যায় এবং রাতে বেশি সক্রিয়। এর কামড় খুবই মারাত্মক। নাম্বার 5, টাইগার স্নেক। এই সাপের গায়ে বাঘের মতো দাগ থাকে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে টাইগার স্নেক। এটি কামড় দিলে খুব দ্রুত স্নেহ বিকল হয়ে যায়। নাম্বার 6, ব্ল্যাক মাম্মা। ব্ল্যাক মাম্মা সাপের পুরো শরীর কালো এবং তার গালের ভিতরও কালো, এ কারণেই তার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মাম্মা। এটি এমন একটা ভয়ঙ্কর সাপ যাকে একবার কামড়ে দেয় সে মাত্র 15 মিনিট টাইম পায় বেঁচে থাকার জন্য। তবে সময় মতো ডাক্তারের কাছে গেলে সে বেঁচে যাবে। নাম্বার 7, ফিলিপাইন কোবরা। এটি এমন একটা সাপ যে একবার কামড় দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং মৃত্যু ঘটে। তবে এই সাপটি খুব বেশি আঘাত না পেলে কামড় দেয় না। নাম্বার 8, থেট অ্যাডার। এটি হলো অস্ট্রেলিয়ার একটি সাপ। এই সাপটি শিকারের অপেক্ষায় নিঃশব্দে থাকে। তবে আপনি এইটা জানলে অবাক হবেন, এই সাপে প্রতি সেকেন্ডে 3-4 বার কামড় দিতে পারে। নাম্বার 9, পৃথিবীর সবথেকে বড় বিষাক্ত সাপ কিং কোবরা। যদিও এই সাপের বিষ একটু কম মারাত্মক, কিন্তু তার বিষ অনেক বেশি। এই সাপটি দূর থেকে তার শত্রুকে বিষ ছিটিয়ে ঘায়েল করতে পারে। নাম্বার 10, পাপুয়ান টাইপান। এটি হলো খুবই ভয়ঙ্কর একটি সাপ। এই সাপ তার শত্রুকে দেখে কখনো ভয় পায় না, উল্টে আরো তেড়ে আসে। তবে এই সাপটি নিউ গিনিয়ার বনে সবথেকে বেশি দেখা যায়। আপনার কাছে কি মনে হয় এই 10টি সাপের ভিতর কোন সাপ সবথেকে বেশি বিষাক্ত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন।